إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لنبي أن يغل ومن يغلل يأتي بما غل يوم القيامة. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يغلل وهو مؤمن لا يغل أحدكم حين يغل وهو مؤمن إلى آخر الحديث. رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه مسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আত্মসাৎ। সমাজের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মসাৎ, আমানতের খেয়ানত। আত্মসাৎ ওদের মাধ্যমে হয়ে থাকে যারা সাধারণত সমাজের দায়িত্ব পালন করে। তারা সামাজিকভাবে মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল বা সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার বা আরও যারা হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করে, তাদের মাধ্যমে এটা বেশি ঘটে থাকে। তবে যারা সামাজিকভাবে নিজের কাজ বা মানুষের কাজ করে, সেটা চাকরি হিসাবে হতে পারে, দিনমজুর হিসাবে হতে পারে, কিষান কামলা হিসাবে হতে পারে, যারা আমানতের খেয়ানত করে তারাও আত্মসাৎ করে। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। যেসব পাপের কারণে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তার একটি বড় পাপ আত্মসাতের কথা বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে জনগণের সম্পদ আত্মসাৎ করবে। আর এটাই চূড়ান্ত যে যারা যে জিনিস সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আত্মসাৎ করবে, সে জিনিস নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। সেগুলি তার কাঁধের উপর
বিচারের মাঠে থাকবে বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। অত্র আয়াতে বোঝা যায় সে লোক আত্মসাৎ করা জিনিস নিজেই বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই বিশ্বাসঘাতক আত্মসাৎকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে আর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করো না। আল্লাহ এবং আল্লাহর নবীর জিনিস দায় দায়িত্ব তোমরা আত্মসাৎ করো না। অতাখনো আমানাতিকুম, তোমাদের নিজের যে জিম্মেদারিতে যা কিছু রয়েছে এ ব্যাপারেও তোমরা বিশ্বাসঘাতকতা করো না, তোমরা আত্মসাৎ করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক আত্মসাৎকারীকে ঘৃণা করেন, পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, নিশ্চয় যারা আত্মসাৎকারী বিশ্বাসঘাতক আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, তাদের পছন্দ করেন না। সমাজে দায় দায়িত্বে আত্মসাৎকারী লোক থাকলে যে উদ্দেশ্যে যে কাজ হাতে নেওয়া হয়েছে তা ভালোভাবে পূর্ণ হয় না। যা রাস্তাঘাট, বিল্ডিং বাড়িতে আপনারা বাস্তবে দেখে আসছেন। আত্মসাৎ করা বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যা সামাজিক বিষয়। আল্লাহ তাআলা বলেন, যা ইউসুফ আলাইহিস সালামের কথাই ভেসে উঠেছেন, যা ইউসুফ আলাইহিস সালামের কথাই ভেসে উঠেছে তা হচ্ছে এই, সবার জানা আছে ইউসুফ আলাইহিস সালামকে ইদারায় কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ভাইদের পক্ষ থেকে। ভাইয়েরা বিকালে গিয়ে পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বা, ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এই দেখেন তার জামা কাপড় রক্ত লেগে আছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত আনফুসুকুম, না, এইটা তোমরা বানিয়ে নিয়েছো, ঘটনা সত্য নয়। ফাসাবরুন জামিল, এখন আমি ধৈর্য ধারণ করি, তোমাদের সাথে বাড়াবাড়ি নেই। এক সময়ে বণিক সওদাগর ইদারায় ফেলে দেওয়া হয়েছিল, ইউসুফকে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো। মিশরের জনৈক আজিজ বাদশাহ ইউসুফকে কিনে নিলেন। তিনি তার স্ত্রী জুলাইখাকে বললেন, জুলাইখা, ছেলেটাকে লালন পালন করো, সময়ে আমাদের কাজে আসতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, সময়ের গতিতে তিনি ভিন্ন ধরনের অপূর্ব সুন্দর মানুষ ছিলেন। জুলাইখা বিপাকে পড়ল। কোনো এক সময়ে হাল্লাকাতিল আবওয়াব, অবৈধ সম্পর্ক গড়ানোর জন্য সব দরজাগুলি বন্ধ করে দিল। বলল, অকালাত হায় তালাক। হাজারাকা দিয়েছিলেন সারার সাথে। একটি লোক আল্লাহর নবীকে একটা কাজের লোক দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি নবীর কাজের লোক হিসাবে আল্লাহর নবীর বাহনটা সফরে ঠিক করছিল। আসাবাহু সাহমুনায়ের, হঠাৎ একটা কোথাও থেকে তীর এসে লাগলো। ফাকাতালাহু, সেই তীরের কারণে লোকটি মারা গেল। সাহাবীগণ বললেন, হানি আল্লাহুল জান্নাহ, লোকটি জান্নাতে যাবে।
বাহ, ভালো কথা। নবীর গোলাম হওয়ার পরে জান্নাতে গেল, নবীর গোলাম হওয়ার পরে মারা গেল, নবীর কাজের লোক হওয়ার পরে মারা গেল, অবশ্যই সে জান্নাতি সম্ভব। আমি সেই সত্তার কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহ কসম করে বলছি, ইন্না শামলাতা আল্লাতি আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগালাম আফজাল মাকাসিল, যেদিন খায়বারের অর্থ সম্পদ মুহাম্মাদের অধীনে এসেছিল, সেই দিন 10 পয়সা থেকে সে একটা চাদর চুরি করেছিল। লা তাসকালা আলাইহি নারান, এই চাদরটি জাহান্নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে তুলেছে। আল্লাহর কসম করে বলছি ও জাহান্নামে যাবে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ যখন এই কথা শুনলো, যাবে সেরা কিংবা সেরা কাইনে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে জনগণ ছোট ছোট জিনিস, জুতার ফিতে, স্যান্ডেল, 2 টাকা 1 টাকার জিনিস রাসূলের দরবারে নিয়ে আসতে লাগলো। আল্লাহর নবী, এই যে 10 পয়সা থেকে এই কয়েকটা খেজুর নিয়ে নিয়েছিলাম। আল্লাহর নবী, এই যে 10 পয়সা থেকে এক জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছিলাম। আল্লাহর নবী, এই নিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরাকুন মিন নার ওয়া শিরাকান মিন নার, কেউ যদি একটা স্যান্ডেলের ফিতা চুরি করে থাকে, কেউ যদি 2টা স্যান্ডেলের ফিতা চুরি করে থাকে, তবু সে জাহান্নামে যাবে। মানে 10 সম্পদের কম থেকে কম, কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম, বেশি থেকে বেশি, যেটাই আত্মসাৎ করবে তার ফলাফল হলো জাহান্নাম। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হাদ্দাসানি ওমর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাদ্দাসানি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বললেন, ফালাম্মা কানা ইয়াউমা খায়বারা, খায়বারের দিনের ঘটনা, খায়বারের দিনের ঘটনা। আকবালা নাফারুন মিনাস সাহাবা, একদল সাহাবী নবীর কাছে আসলেন। আলু ফলানা শাহিদুন, আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামে দেখছি। ফাকাদ গাল্লা আবাতান, সে মাত্র একটা চাদর চুরি করেছে। সেই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠে যে যা আত্মসাৎ করবে সে তাই নিয়ে উপস্থিত হবে, যা আল্লাহ বলেছেন, যা নবী বলছেন। দেখি একটু লম্বা হাদিস শেষের দিকে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এরকমই একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকাল বলুলা, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন। ফাজামাহু, খুব বড় ভাবে বললেন, খুব বড় করে বললেন, বিষয়টি ভয়াবহ ভাবে পেশ করলেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমুল কিয়ামা ওয়ালা রাকাবাতিহি বাইরুন লাহু রোগাউন, অনেক মানুষ বিচারের মাঠে আসবে যার কাঁধের উপরে থাকবে উট, উটের শব্দে সে চিৎকার করে থাকবে, আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আমাকে উদ্ধার করেন, হে আল্লাহর নবী আমি বিপদগ্রস্ত, আমাকে বাঁচান। ফাকুলু, আমি বলবো, লাম লাকু শাইয়ান, আমি কোনো উপকার করতে পারবো না, আমি কোনো উপকার করতে পারবো না। কাদ আবলাগতুকা, এই কথা আমি পূর্বে বলেছি, এই কথা আমি ফাতেমাকে বলেছি, ফাতেমাকে বলেছি বিচারের মাঠে কোন উপকারে আমি আসবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনী মাসেতে। তুমি, আমি নবী, বাপ হিসাবে তুমি যা ইচ্ছা আমার কাছে চাইতে পারো। ফাতেমা, বাপ হিসাবে তুমি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারো। বিচারের মাঠে আমি কোনো কাজে আসবো না, এই কথা মনে রেখো। আমি পূর্বেই ঘোষণা দিয়েছি, দুনিয়াতেই আমি সামান্যতম উপকার করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াতি, বিচারের মাঠে তোমাদের কোন ব্যক্তি আসবে, আলা রাকাবাতিহি ফারাসুন,
তার কাঁধের ওপরে থাকবে ঘোড়া, লাহু হামহামা, ঘোড়ার যে শব্দ, সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে। ফায়াকুলুর রাজুল, লোকটি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন, আমি বিপদগ্রস্ত, আমি ঘোড়া আত্মসাৎ করেছিলাম, ঘোড়া আমার কাঁধের উপরে। তখন আল্লাহ রাসূল বলবেন, আমি বলবো, লাম লেকো লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি বিচারের মাঠে তোমাদের সামান্যতম উপকার করতে পারবো না, এই কথা আমি দুনিয়াতে ঘোষণা দিয়েছি। লাউল ফিয়ান্না হাদাকুম, আমি তোমাদের কাউকে পাবো, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আসবে, আলা রাকাবাতিহি সাতুন লাহা ফুগাউন, কাঁধে থাকবে ছাগল। সৌদি আরবের কথা তো, যার কারণে উট দিয়ে শুরু, সৌদি আরবের কথা তো, যার কারণে ঘোড়া দিয়ে শুরু, সৌদি আরবের কথা তো, যার কারণে ছাগল দিয়েও শুরু। আস্তে আস্তে আমাদের দেশে কাঞ্চনে এসে পৌঁছে যাবে। দেখেন, সব চলে আসবে বুখারী মুসলিমের হাদিস ধারাবাহিক ভাবে। তখন তার কাঁধের ওপরে থাকবে ছাগল, ছাগল যেভাবে চিৎকার করে সেভাবে চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হে আল্লাহর রাসূল আমাকে উদ্ধার করেন, আমাকে বাঁচান, আমি বিপদগ্রস্ত। আমি তখন বলবো, লাম লেকো লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমার সামান্যতম উপকার করতে পারবো না বিচারের মাঠে, এই কথা আমি পূর্বেই বলেছি। লাউল ফিয়ান্না আহাদাকুম, আমি বিচারের মাঠে তোমাদের কাউকে পাবো, সে আসবে, ওয়ালা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াউন, মানুষ কাঁধের উপরে চড়ে থাকবে, সে চিৎকার করতে থাকবে, মানুষ যেভাবে চিৎকার করে। মানে যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে সব মানুষ তার কাঁধে চড়ে থাকবে এবং মানুষের শব্দে চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ আমাকে, হে আল্লাহ রাসূল আমাকে বাঁচান। তখন আল্লাহ রাসূল বলবেন, এই বিচারের মাঠে সামান্যতম উপকার করতে পারবো না, এই কথা আমি পূর্বেই বলেছি। তিনি আবার বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াতি ওয়ালা রাকাবাতিহি বেকাউন, কতগুলো মানুষ আসবে বিচারের মাঠে, যার কাঁধের উপরে থাকবে কাপড় চোপড়, বস্তা, টিন, গম, এরকম কিছু বস্তা, তবে এটা কাপড় চোপড়। পরে আরেকটা আসছে, যে দোকানদারি করতে লেগে মালিকের দোকানে আত্মসাৎ করেছে, একটা জামা নিয়ে চলে গেছে, একটা জামা বিক্রি করে টাকাটা মালিককে জমা দেয়নি, যত এরকম কাপড় চোপড়ের ব্যবস্থা আছে সব কাপড় চোপড়গুলি তার কাঁধে থাকবে। আল্লাহ রাসূল এখানে আরেকটা কথা বলছেন, কাঁধে এগুলো দুলতে থাকবে। তখন লোকটি বলবে, আল্লাহ রাসূল আমি বিপদগ্রস্ত, আমাকে বাঁচান। তখন আল্লাহ রাসূল বলবেন, আমি বিচারের মাঠে সামান্যতম তোমার কোনো উপকার করতে পারবো না, এই কথা আমি পূর্বেই বলেছি। আল্লাহ রাসূল বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম, আমি বিচারের মাঠে এমন লোক পাবো, ইয়াতি ওয়ালা রাকাবাতিহি সামাতুন, এমন লোক আসবে যার কাঁধে থাকবে এমন জিনিস যেটা দলবে না, কথাও বলবে না, সেটা জড় বস্তু, সেটা টাকা, সেটা গম, সেটা চাউল, সেটা টিন, সেটা জিনিসপাতি, যারা কথা বলতে পারে না, জড় বস্তু, সব জড় বস্তু। যার কারণে যারা দায়িত্বশীল, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, আইজি হোক, মোড়ল হোক, সর্দার হোক, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, যারা পৃথিবীতে দায়িত্বে আছে, যারা যেখানে টাকা বা কোনো জিনিস আত্মসাৎ করবে, দিনের মতো মানতে হবে এই কথাকে। হাদিস বুখারী মুসলিম, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে যা ধরতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি বাস্তব হতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। যারা যেখানে যে দায়িত্ব পালন করছে, যে জিনিস যে বস্তু আত্মসাৎ করবে, সে বস্তুই বিচারের মাঠে তার কাঁধে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে আল্লাহ রাসূলের কাছে বাঁচতে চাইবে, আল্লাহ রাসূল বলবেন, আমি সামান্যতম উপকার করতে পারবো না, এই কথা আমি পূর্বেই বলেছি। হাদিস বুখারী মুসলিম। মসজিদের মুসল্লি
শেষের দিকে চলে আসছি। আদি ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তামালনাহু আলা আমালিন, যে কোনো মানুষকে যে কোনো কাজে দিব, যে কোনো মানুষকে যে কোনো কাজে দিব, যে কোনো মানুষকে যে কোনো কাজে দিব, সে যদি সেখানে কোনো কিছু করে থাকে, আত্মসাৎ করে থাকে, নিজে নিয়ে থাকে, গোলুলুল, সেটাই হলো আত্মসাৎ। ইয়াতিবে হিয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে এটাই নিয়ে উপস্থিত হবে। এই হাদিসটার প্রথম অংশে যা আছে সেটুকু বলি। একজন লোককে আল্লাহর নবী তহসিলদার হিসাবে যাকাত আদায় করতে পাঠিয়েছিলেন। যাকাত আদায় করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে বলছেন, এইটা হলো যাকাত, আর এইটা মানুষকে আমাকে হাদিয়ে দিয়েছে। এইটা হলো যাকাত, এইটা মানুষ আমাকে হাদিয়ে দিয়েছে। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল এরকম মিম্বারে উঠে দাঁড়ালেন, এক লম্বা বক্তব্য ঘোষণা দিলেন। লম্বা বক্তব্যে বললেন, তোমরা তোমাদের বাপের বাড়িতে থাকতে, তোমরা তোমাদের মায়ের বাড়িতে থাকতে, কে তোমাদের হাদিয়া দিতে দেয় সেটা দেখা যেত। মনে রেখো, লাকাতামান নিখিয়াতান ফামা ফাকাহুম, কেউ যদি সূচের সমান জিনিস আত্মসাৎ করে, সূচ, কেউ যদি সূচের সমান জিনিস আত্মসাৎ করে, তার চেয়ে কম তার চেয়ে বেশি, তার চেয়ে কম তার চেয়ে বেশি, বিন্দু থেকে বিন্দু, কম থেকে কম, বেশি থেকে বেশি, যে কোনো মানুষ যেটুকু আত্মসাৎ করবে, ইয়াতিবে হিয়াউমাল কিয়ামা, সে বিচারের মাঠে উপস্থিত হবে। হাদিস বুখারী মুসলিম। পরিস্থিতি বুঝতে পারলাম কি? একজন লোক যাকাত আদায় করতে গিয়ে যাকাত আদায় করে এসে রাসূলকে বলছেন, এটা যাকাত আর এটা মানুষ আমাকে হাদিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল মিম্বারে উঠে লম্বা জোরালো বক্তব্য দিয়ে বললেন, তোমার বাপের বাড়িতে থেকে যেতে, তোমার মায়ের কাছে থেকে যেতে, দেখতাম কে তোমাকে হাদিয়া দেয়। কি হলো কথা? যারা যেখানে চাকরি করে, দায়িত্ব পালন করে, সে যদি সামান্যতম ঘুষ নিয়ে থাকে, সামান্য থেকে সামান্য, আল্লাহর উপরে বিশ্বাস করতে হয়, বরকতকে বিশ্বাস করতে হয়। হোক না কেন বেতন 5,000 টাকা, হোক না কেন বেতন 50,000 টাকা, 5,000 টাকাকে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে 4,500 টাকায় মাস চালাতে হবে, 500 টাকা জমা রাখতে হবে। এটাই স্বামী স্ত্রীর উচিত। এইভাবে পরামর্শ করে সংসার চালাতে হবে, এই কথাই ঠিক। কলা বিক্রি করে সংসার চালাতে হবে, এই কথাই ঠিক। চকলেট বিক্রি করে সংসার চালাতে হবে, এই কথাই ঠিক। বড় থেকে যাব ব্যবসায়ী, বিত্তশালী, বিশাল থেকে বিশাল ব্যবসায়ী হয়ে, কোটিপতি হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। পয়সা ইনকাম করতে হবে না সরকারকে উঠানোর জন্য, বসানোর জন্য। পয়সা ইনকাম করতে হবে এই জন্য বিচারের মাঠে বলতে হবে, জান্নাত কিনে বিচারের মাঠে উপস্থিত হয়েছে। কিভাবে কিনলে? পয়সা উপার্জন করেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষকে দিয়ে, পয়সা উপার্জন করে অসহায় মানুষকে দিয়ে জান্নাত কিনে বিচারের মাঠে এসেছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমিও তাই বলেছি। যারা জান্নাত কিনে নিয়েছে দুনিয়াতে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। 5,000 টাকায় মাস চালাবেন, 3,000 টাকায় মাস চালাবেন। মানুষের কোটি টাকা দেখে চাই খড়ের ঘরকে জ্বালিয়ে দিয়ে টিনের ঘরে বসবাসের আশা করবেন না। টিনের ঘরকে জ্বালিয়ে দিয়ে আপনার প্রাসাদে বসবাস করার হিসাব করবেন না। আল্লাহ সবাকে একরকম করবেন না, এই কথাই চূড়ান্ত। কম থেকে কম পয়সার ব্যবসা করে, বরকতের আশা করে, আল্লাহর উপরে ভরসা করে, আত্মসাৎ না করে, বিশ্বাসঘাতক না হয়ে, অল্প দিন বাঁচতে এসে আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, তিনি পরাক্রমশালী, শক্তিশালীকে দমিয়ে দিয়ে আপনাকে উঠিয়ে দিতে পারেন। তিনি প্রজ্ঞাময়, কখন তিনি করবেন তিনি ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় আত্মসাৎ। যে কোনো পয়সা দায়িত্ব পালন করতে গিয়ে নিলে সেটাই হয় আত্মসাৎ, যার ফলাফল সরাসরি জাহান্নাম। বিষয়টি ভালোভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছি, আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ বিষয়কে
আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান কর, জানার জন্য, বোঝার জন্য। আমি মানুষ হিসাবে যেটা করে থাকি, আপনি কতটুকু করেন সেটা আপনার ব্যাপার। তবে আমি একবার আসলো আপনাকে সেটা বলি, 100 বার আসলো সেটা বলি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে যে কোনো মূল্যে। বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে, শিক্ষকে বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা প্রায় 50 থেকে 60 থেকে 70 বিঘা জমির উপরে। আপনি নিজেই যান, দেখা আসেন। আমার চেষ্টা এই প্রতিষ্ঠানে 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 10,000 থেকে বেতন হয়ে লক্ষ টাকা বেতন শিক্ষকের, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা। সৌদি আরব থেকে শিক্ষক আসেন যান, ইন্ডিয়ান শিক্ষক বর্তমান অবস্থান করেন। দেশের যারা ভালো ভালো শিক্ষক, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সব ভালো মানের শিক্ষক আপনার প্রতিষ্ঠানে অবস্থান করে। এই প্রতিষ্ঠানে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, এমনি খরচ আছেই। আপনার বাড়ির পাশে যেই মসজিদ তৈরি করবো বলে দিন কাটাচ্ছি, সেটার নিচের কাজ চলছে, সেটার একতলায় 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। সময়ের গতিতে গড়ে উঠবেই, আপনাকে আমি ইনশাল্লাহ গড়বে। আপনাকে আমি বলেছি, আপনি একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকুতে ঘাটতি করে ইমানে ঘাটতি দেখিয়ে কোনো লাভ নেই। বাকিটুকু আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। আপনি কেন যান না সেটা আপনার ব্যাপার, তবে আপনাকে জবাব দিতে হবে, এ কথাও ঠিক। আপনার সাথে আমার কোনো প্রকার অমিল নেই, আপনাকে আমি খুব কাছের মানুষ বলে জানি। আর কাঞ্চন হিসেবে, এই গ্রাম হিসেবে আপনি জামিয়া সালাফিয়া হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একটা অন্তরের সদস্য, কথা আমি বিশ্বাস করি। এইটুকু বিশ্বাসের ভিত্তিতে আপনার কাছে যে আমি এটা রেখে যাই, সেটা হলো কোনো সময় ভুলবেন না অন্তত মুখে কথা বলতে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অন্তর খুলে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, জাতির জন্য প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আহলে হাদিসের স্থায়ী জাতীয় সম্পদ হচ্ছে জামিয়া সালাফিয়া হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। মর্মে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমাদের অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের শেফা দান করো, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী